অনেক সময় বাচ্চারা খেলে বাবার সাথে, খেলে না? দেখা যায় যে বাবা ইচ্ছা করলে জিততে পারে, না জিতে ছেলেটাকে জিতে দেয়। অনেক সময় নিজে না জিতে হেরে সন্তানকে জিতিয়ে দিয়ে বাবা খুশি হয়। হয় কি হয় না? হয়। অনেক সময় কিন্তু এই রীতিটা চালু আছে আমাদের সমাজে। খেলতেছি, ইচ্ছাকৃত ভাবে আমি হেরে গেলাম, আমার বাচ্চাটা জিতে যাক। আমি কি কথা ঠিক বলেছি? এরকম হয় কি হয় না? হয়। তো আজকে আপনাদেরকে একটু জিতাই দিতাম। জিততে চান? হ্যাঁ, হিসাবে এসব আলেমদের জিতার কথা, কিন্তু কোন কোন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মতিক্রমে সাধারণ মানুষকে জিতাই দিবে। সুবহানাল্লাহ। যেমন অনেক মানুষ পৃথিবীতে এমন আছে কোনদিন মাদ্রাসার বারান্দায় যায়নি, আলেমের খাতায় নাম লিখাবে সাহস নাই, সে তো আলেম না, হাফেজও না, তার বাবাও আলেম না, তার সন্তানও কোনো আলেম নেই, কিন্তু একটা সময় জান্নাতে যাওয়ার পথে, আমার এই ভাই জান্নাতের ওয়াজ করে গেছে, তাই না? লেখা আছে জান্নাতে দারুস সালাম, জান্নাতুল ফিরদাউস, ঠিক আছে না, দারুল মাকাম, দারুল করার লেখা আছে। এগুলো নিয়ে আলোচনা করেছেন। জান্নাতে যাওয়ার পথে আলেম না, আলেমের সন্তানও না, আলেমের বাবাও না, কিন্তু কিছু কিছু মানুষ সেই পথে এগিয়ে যাবে, তার মানে আলেমদের আগে সাধারণ পাবলিক হওয়ার পরেও জান্নাতে চলে যাবে। আলেম না হয়েও আলেমের আগে জান্নাতে চলে যাবে। কেমন যেন সেদিন আসরের মাঠে আলেমরা কেমন যেন সাধারণ পাবলিককে জিতাইয়া দিয়ে আলেমরা খুশি হবে। আমি যেমন বলছিলাম যে সন্তানরা ছোট, বাবা তারে জিতাইয়া দিয়া মজা পায়, ভাই কি ভাই না? জিতাইয়া দিয়া মজা পায়। দুনিয়াতে যেমন আরেকটা দৃষ্টান্ত দেই, বহু মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে, তারা হাজি আছে না? এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে তারা হাজি। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসার পরেও এমনও বাঙালি বাংলাদেশি আছে, বাংলাদেশি বসে থাকে, হজে যেতে পারে না। ওই হাজি সাহেবের থেকে বাংলাদেশে যে লোকটা বসে থাকে, এ দেশে থাকিয়া হাজি সাহেব থেকে হাজি সাহেবের মতো বা তার চেয়ে বেশি হজের ফজিলত অর্জন করতে পারে। হজে গেছে না, হজের নেকি কামাই করে। সুবহানাল্লাহ বলতেন না? হজে যায় নাই, কিন্তু হজের পুরা কবুল হজ আর উমরার নেকি কামাই করে। যে লোকে হজ করে আসলো সেও এতটা পায় নাই, কারণ তার হজ কবুল হয়েছে কি হয় না সেটা সে বলতে পারে না। 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে, হজ কবুল হইলো কি হইলো না গ্যারান্টি নাই, কিন্তু আপনি জান নাই, বাংলাদেশে বসে রয়েছেন, আপনি দৈনিকই কবুল একটা হজ কবুল একটা উমরার নেকি কামাই করতে পারবেন। হজে না গিয়াও হাজির নেকি, কবুল হজের নেকি আপনি কামাই করবেন। তদ্রুপ আলেম না হয়েও আপনি আলেমের আগে জান্নাতে যাবেন। যেতে চান কি যান না? আজকে দিমু জিতাই আপনাদের, না জিতাই দিলে তো আগে আগে ছাড়তেন না। আজকে সব আপনাদের পক্ষে কইলে এনে কইবেন, আচ্ছা হুজুর আমরা খুশি করছি, আগে আগে ছেড়ে দিই, বুদ্ধি করে এটা শুরু করছি, আপনারা আগেই খুশি করতাম চাইতাছি। আল্লাহু আকবার। দারুণ সুযোগ, দারুণ সুযোগ আপনাদের আজকে। হজে না গিয়ে হজ কামাই করবেন, রাজি আছেন? গেছেন নি হজে? গেছেন? যান নাই? চাচা গেছেন? মনটা চায় না? মনটা চায় না হজে যাইতে? মনে চায়? এতক্ষণে কইছে মনে চায় আমার চাচা। হজে যাইতে কোন মুসলমানের মনে চায় না? হজে না গিয়েও হজের নেকি রেডি, আলেম না হয়েও আলেমের আগে জান্নাত রেডি। এবার সাহসই নেই, আরে বাউ করে দিব আমি বইছি, কইবার লাগে বইছি না, বুঝেন না কেন? আমি আল্লাহর নবীর হাদিস কমতো, আমি কি তৈরি করে কোনো কথা বলবো? আমার ক্ষমতা আছে তৈরি করে কথা বলার? একটি কথা যদি আমি তৈরি করে বলি, আমার কি আল্লাহর দরবারে জবাব দিতে হবে না? হবে। চলেন আগে হজের নেকিটা বাউ করে দেই, পরে আলেমের আগে জান্নাতে পাঠায় দিয়া আমি বিদায় নেই। عن أنس بن مالك رضي الله تعالى عنه
أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله عز وجل حتى تطلع الشمس فصلى ركعتين كانت له كأجر حجة وعمرة. قال أنس قال النبي صلى الله عليه وسلم تامة تامة تامة. হযরত আনাস ইবনে মালিক বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাসের হাদিস, আল্লাহ রাসূল বলেন, হাদিসটা মদিনা থেকে নিয়ে আসছি, কোথেকে? 2022 সালের পয়লা জুন, কত? 22 সালের পয়লা জুন মদিনার মসজিদে নামাজ পড়তে গেছি, ছাদের উপরে গিয়ে জায়গা পাইছি, উঙ্গাইতেছি বইবে, উঙ্গানি বুঝেন নি, এমন এমন করতেছি, 10টা বাজে ঢুকছি, জায়গা নাই, গরম, ছাদের উপরে এয়ার কুলার কভার দেয় না, ছাদের উপরে কিন্তু এসি নাই, এয়ার কুলার লাগাইছে, তিরফাল টানায় দিছে মসজিদে নববীর উপরে, লাখ লাখ মানুষ, মানুষের গরম আছে না, উঙ্গাইতেছে, 10টা বাজে না, এসি ভিতরে, ছাদে এসি নাই, ছাদে এয়ার কুলার, ছাদে কি এয়ার কুলার কভার দেয় না, আরে গরম লাগতে আছে, কি করবো, পরে গরমের মধ্যে কিন্তু উঙ্গানি আয়, উঙ্গাইতেছি, উঙ্গাই, এর ভিতরে হঠাৎ করে খতিব সাহেব খুতবা দিতে উঠছে, 12-10টা মিনিট সময় গিয়ে বই রয়েছি, বই উঙ্গাইছি, কি হলো, ঘুমাই কেটতাম, পরে ঘুমাইতেছি, ইমাম সাহেব কয় আইয়ুহাল মুসলিমুন আইয়ুহাল হাজিরুন মিনাল মাশারিকি ওয়াল মাগারিব, জোরে কইছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুসলমান যারা আসছো একটি কথা শোনো, তোমাদের টাকা আছে, মক্কা মদিনায় চলে আসলা, হজ করবা, উমরা করবা, কিন্তু এমনও তো তোমার দেশের মানুষ আছে যাদের মক্কা মদিনায় এসে হজ করার ক্ষমতা নাই, তাদের কি মক্কা মদিনায় এসে হজ করতে মনে চায় না? ওই ইমাম সাহেব প্রশ্ন করছে, কে প্রশ্ন করছেন? কোন জায়গার ইমাম? এই যে পীরপুর মসজিদের ইমাম, হ্যাঁ, মদিনার মসজিদে নববীর ইমাম, যেই জায়গায় আমার নবী দাঁড়ায় খুতবা দিতেন, হেন দাঁড়ায় কইতাছে, সুবহানাল্লাহ কইতেন না, আমি কই কি কইলো রে, দুসমুসায় আমার ঘুম ভাঙে গেছে, ঘুম ভাঙে গেছে, আমি কি কয়, এত জোরে ডাক দিল খতিব সাহেব, পরে ঘুম থেকে উঠছে, আমি মনে হয় একটা কিছু গুরুত্বপূর্ণ কিছু কইব, আমি পরে ব্যাগ থেকে আমার কলমটা বের করছি, ডায়েরিটা বের করছি, বের করে জাকুবে তালি কালাম, পরে এই কথাটা কইছে, কি কইছে, তোমার দেশের বহু মানুষ হজ করতে আসতে সক্ষম না, তাদেরও হজ আর উমরা করতে মনে চায়, তাদেরকে একটা কথা তোমরা জানায় দিও, তারা যদি দৈনিক 2-2.5 মিনিটের একটা আমল করতে পারে, দৈনিকই একটা কবুল হজ আর উমরার নেকি তারা পেয়ে যাবে। আমি কি সুযোগটা হাতছাড়া করতে রাজি নাকি? একদম রাজি না, নগদ হাদিসটা লিখা লাইছি, এটাই কইতাছি এখন, ওই যে এটা শুনছিলাম এটাই বলতেছি, বুঝতে পারছি কথাটা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة, নবীজি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, কেমনে পড়ে? জামাতে পড়ার পর সুম্মা কাআদা, বসে থাকে, কি করে? লড়ে না, প্রায় 15 মিনিট বসে থাকে, কয় মিনিট? ওই সময় সালাম ফিরানোর পরে 15 মিনিটের আগে সূর্য উঠে না সাধারণ, ঠিক আছে না, বসে থাকে, বৈশা বৈশা ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল, জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বসে বসে জিকির করে, হাত্তা তাতলু আশ-শামস, এরপর সূর্য ওঠে, লড়ে না, মসজিদে বসে থাকে, সূর্য ওঠার পরে নিষিদ্ধ সময়টা চলে যায়, ফাসাল্লা রাকাতাইন,
এরপরে মাত্র 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? আপনাদের এলাকায় এই নামাজটারে কি কয়? এই 2 রাকাত নামাজ যে পড়বে, রাসূল বলেন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা, সে একটা হজ আর একটা উমরার নেকি নগদে কামাই করবে। কেমন হজ? তামাতিন তামাতিন তামা, পরিপূর্ণ পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরার নেকি নগদে কামাই করতে পারবে। হজ করে নাই বাড়িতে থেকে হজের নেকি, হাজী সাহেবের থেকে সুবিধা বেশি পাইলো না। হাজী সাহেবের হজ কবুল হইল কি হইল না জানে না, কিন্তু আপনারটা কবুল। আবার এটা মনে করেন না যে আপনার উপরে হজ ফরজ হইলে আপনি দৈনিক নামাজ পড়লে ফরজ হজ কিন্তু আদায় হবে না, নফল হজের নেকি পাইবেন। হজ ফরজ হইলে কিন্তু এটা করণই লাগবে, না করলে আপনার ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে। মোটামুটি কি দৈনিক একটা করে হজ কামানোর ব্যবস্থা হয়েছে নি? হ্যাঁ, তাইলে ফজরের নামাজ জামাতে পড়ন লাগবো না একা একা পড়ন লাগবো? ঘরে না মসজিদে পড়ন লাগবো? পরে বসে থাকুন লাগবো, ঠিক আছে না? বৈশ পরে 2 রাকাত এশারের নামাজ পড়তে হইব ইনশাআল্লাহ, ঠিক আছে তো? এই এলাকার মহিলারা আমারে অনেক ভালোবাসে আমি জানি, কিন্তু আজকে কইব যে আজকের ওয়াজটা মজা লাগলো না। কে রে? ফজরের নামাজ মসজিদে পড়তে যাবো দূরের কথা, কাছে গেলে তো ইমাম সাহেব বাইরে মসজিদ থেকে বার করে দিব। ওই বেডি মানুষ আইছো কেন? মহিলা তুমি মসজিদে আইলা কেন? ঠিক আছে না? তো আমরা বুঝি হজ আর উমরা কামাই করতে পারতাম না। এই হুজুরটা সব সময় পুরুষের সুবিধা দেয়, হেরার কাছ থেকে সুবিধা নেও আর ওয়াজের দাওয়াত নেওয়ার টাকা কামাই করে। আজকের থেকে এই হুজুরে আমরা চাই না, হেরা আমার বিরুদ্ধে কিন্তু লেগে যাবো, ঠিক আছে না? অযথা হেরারে ঠগায় লাভ নেই, হেরারেও হজ আর উমরার ব্যবস্থা কইরেই দিলে, কি কও আবু সাহেব? বুঝতে পার, কইরেই দিলে হেরারে ঠগায় লাভ নেই, হেরারে একটু জিতাই দেই। মহিলাদের কি বলে, আপনার হজ আর উমরা কামাই করার জন্য মসজিদে আসতেই না, আপনার স্বামীটারে ফজরের নামাজের আজানটা দিলেই উঠাইবেন, জান গো জান। ফজরের নামাজটা মসজিদে পড়ে একেবারে এশরাক পুরো ভরে করে এশরাক পুরো ভরে ঘরে আয়েন। আর আমি নাস্তা বানাইতেছি, আমি শীতল পিঠা বানাবো রশি গুড় দিয়া, আয়া নাস্তাটা খাইবে। মহিলা ঘরের মধ্যে নামাজটা পড়া শীতল পিঠা বানায়। আল্লাহ রাসূল কয় তুমিও পেয়ে গেছো একটা হজের সওয়াব, একটা উমরার সওয়াব, কারণ তোমার স্বামীরে তুমি বইলা দিছো এশরাক পড়ার জন্য, স্বামী এশরাক পড়ছে, তুমি যে বইলা দিছো এজন্য স্বামীও পাইছে তুমিও পাইছো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এর নাম ইসলাম। তাহলে মহিলাদের ব্যবস্থাটা হয়ে গেছে নি। এখন তো আর রাগটা করতে পারতো না, রাগ করতে পারবো? এখন আর রাগ করার ব্যবস্থা নাই। আপনারা কি হজ পাইছেন, উমরা পাইছেন? এখন খালি আলেমরা আগে জান্নাতে যাবেন গা। আমরা আজকে আপনার করে জিতাই দিব মুসা ভাই কইলা, হ্যাঁ জিতাই দেই, আজকে জিতাই দিলে আর উষা টুসা করেন না। কিছু কিছু মানুষ তারা আলেম না, আলেমের বাবাও না, আলেমের দাদাও না, জান্নাতে যাবে কার আগে? আর আলেমরাও সেদিন কেমন যেন পাবলিককে জিতাইয়া দিয়া আলেমরাই খুশি হইব, কারণ অনেক সময় সন্তানদেরকে জিতাইয়া দিয়া বাবা খুশি হয়ে যাওয়ার প্রতি ইচ্ছা করে জিতাই দেয়, ঠিক না বেটি? করে কি করে না? খেলতেছি খেলতেছি বাপ বেটা খেলে পরে ফুতে দৌড় দিয়ে সামনে জায়গা, আরে হাইরা গেলাম, তুমি জিততে গেছো, হয় না এরকম? হায়, হাসরের ময়দানে 4 শ্রেণীর মানুষের জান্নাতের ব্যাপারে একটা প্রাথমিক ডিসিশন হবে। কথার কথা বোঝানোর জন্য বলছি এইভাবে, এটা হলো ব্যাপক ঘোষণা। হাজী সাহেবরা জান্নাতে যাবো, কারা যাবো? এই যে হজের কথা কইছি, মিল আছে তো, বেমিলের কথা কই না আমি, আগে হজের কথা কইছি না? হাজী সাহেবরা জান্নাতে যাবে। 2 নম্বরও হলো শহীদ সাহেব। আপনাদের গ্রামে শহীদ মিয়া যে আছে, আর যত শহীদ আছে সব শহীদ। শহীদ মিয়া না শহীদ, শহীদ ফি সাবিলিল্লাহ, শহীদ ফি আল্লাহর রাস্তায় যারা শহীদ, এটা আমি শহীদ মিয়া বলছি। শহীদ সাহেব 1 নম্বর, হাজী সাহেব 2 নম্বর, শহীদ সাহেব 3 নম্বর হলো দানবীর সাহেব। কোন সাহেব? 4 নম্বর হলো আলেম সাহেব। বলেন কোন সাহেব? সাহেব কয়জন হলো গো? হাজী সাহেব, শহীদ সাহেব, দানবীর সাহেব, আলেম সাহেব। 3 সাহেবের ব্যাপারে জান্নাতের ভাই 4 সাহেবের ব্যাপারে আচ্ছা ঠিকই কইছে। বুঝা গেল ওয়াজ ভুল করে যাওয়া যেত না। আমার শ্রোতা মজবুত আছে আলহামদুলিল্লাহ। আলেমদের আগে যাইব, অথচ আলেমদের ব্যাপারে আমার আল্লাহর বক্তব্য কত সুস্পষ্ট। ইয়াকুলুল্লাহু
আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ লিল উলামা ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযযিবাকুম قد غفرت لكم ولا أبالي হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ডাক দিয়া বলবেন, ও আলেমের দলেরা আমার কাছে আসো, আমার কাছে আসো। আমি তোমাদেরকে এই জন্য এলেম দেই নাই যে আমি তোমাদেরকে শাস্তি দেব। এলেম আর শাস্তি, কোরআনের জ্ঞান আর আযাব দুইটা কখনো একসাথে হইতে পারে না। আমি যেহেতু তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছি, কোরআনের এলেম দিয়েছি, আমি কথা দিলাম আমি তোমাদেরকে আজকের এই দিনে কোনো আযাব দেব না। আজকে সবার আগে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আমি কারো কোনো সমালোচনা তোয়াক্কা করি না। আলেমরে সবার আগে মাফ করে দিই। আপনারা কইতেছেন জানি কি কইলো, আলেমদের আগে আমরা যেতে দিব, এত গেলে আলেমের গান গায়। কইব যে হুজুরা সবে একরকম এক দলে, নিজের আরে আগে জিতাইব না, তো জিতার ভাও হইতাছে আপনাদের। আল্লাহু আকবার। এই চার প্রকার মানুষের ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে। প্রথম তো হাজী সাহেব, হাজী সাহেব চিন্তা করবো জান্নাতের ফয়সালা, তো আমি হাজী জান্নাতে যাবো, একটা দৌড় দিব কি জান্নাতের দিকে, একেবারে যাইতো গেছে। আল্লাহ কইবে, এই কালেম হাজী সাহেব কই যাও, কই যাও হাজী সাহেব? মাহবুব আমি জান্নাতে যাই, এই যে জান্নাতে যাইতেছি। আরে জান্নাতে তো যাইতাছো, এত তাড়াহুড়া করতেছো কেন? মাহবুব তাড়াহুড়া যে করতেছি, আমি আগে যাইতাম, আগে খাওয়ানোর আগে, দরবারের পরে। জান্নাতে শুধু খাওয়ানো আর খাওয়ানো, আমি একটু আগে গেলে বেশি খাইতে পারবো। ধরছেন না? তুমি জান্নাতে যে আগে যাইবা, এটা কোন কিসের বলে তুমি আগে জান্নাতে যাইবা বলো? মাহবুব আমি যাইতাম না, 7 লাখ টাকা খরচ করে হজ করছি, হাজার আসওয়াদে চুমা খাইছি, মিনাতে সময় দিছি, আরাফাতে গিয়ে কাঁদছি, মুজদালিফায় রাত জাগরণ করছি, রাত্র থাকছি, এরপরে গিয়া ইয়াতে গিয়া জামারাতে গিয়া ফাতর মারতে গিয়া পাওয়ের মধ্যে ঠসা পড়ছে, এবারে হাইটটা মক্কা শরীফ গিয়া ফরজ তওয়াফ করছি। মাহবুব কত কষ্ট করছি, আমি জান্নাত আগে যাইতাম না, যাইবো কেডা? আল্লাহ কইব তুমি যে হজ করলে জান্নাতে যাইবা, কাঁদতে শুনছিলা? মাহবুব যে আলেমুল আমারের কাছ থেকে শুনছিলাম। ও আলেমদের কাছ থেকে শুন না, আলেমের আগে জান্নাতে যাইবা। উস্তাদের উপরে মাতবরি, থামো দেব, থামাই। এবার তো আপনারা কইবেন যে শেষ পর্যন্ত আলেম রে গেলি হুজুরে কয় দলের মায়া চাপ পারে না, দলের মায়া বা করতেছি। এরপরে সুযোগ বুঝা শহীদ সাহেব আছেন একজন, দিব একটা দৌড়। শহীদ সাহেব কইবে আমার মনে হয় রাস্তা খোলা জায়গা, একটা দৌড় দিব কি জান্নাতের দিকে। আল্লাহ কইবে, এই শহীদ সাহেব দাঁড়াও, হয়ে যাও মাহমুদ জান্নাতে যাই। তো তাড়াহুড়া কেন? ও তাড়াহুড়া মানে জান্নাত তো আগে যাইতাম। আরে আগে যাইবা, যে আগে যাইবার তোমার কোন যুক্তিতে আগে যাইতা? মাহবুব আগে যাইতাম যুক্তি রইলো, মাহবুব ওই যে আমি তোমার রাস্তায় তো কুরবানি হয়ে গেছিলাম, সব তোমার রাস্তায় আমি শেষ করে দিছি, নিজের জানটা পর্যন্ত দিয়ে দিছি। মাহবুব আমি যা আগে যাইতাম না তো কেটে যাইবো? আল্লাহ বলবেন, শহীদ সাহেব তুমি যে জান্নাতে আগে যাইবা, শহীদ হইলে জান্নাতে যাইবো, এটা কোত্থেকে শিখছিলা? মাহবুব যে আলেমদের কাছ থেকে শিখছিলাম। আলেমদের কাছ থেকে শিক্ষা, আলেমের উপরে মাতবরি করো। থামো দেবো, থামায়। কয়জনটা থামাইলো? বাকি রয়েছে দানবীর সাহেব। দানবীর সাহেব কইবা আমার মনে হয় আর কোনো পথে বাধা নাই, একটা দৌড় দিব কি জান্নাতের দিকে। আল্লাহ কইবে, এই কই যাও? মাহবুব আমি জান্নাতে যাই, তাড়াহুড়া করে। মাহবুব আগে যেতাম। আরে আগে কেরে? মাহবুব আগে যেতাম না, লক্ষ লক্ষ টাকা খরচ করছি তোমার রাস্তায়, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, কালভার্ট বানাইছি, স্কুল বানাইছি, কলেজ বানাইছি, মানুষের খাওয়াইছি, কাপড় দিছি, জুতা দিছি, সব দিছি, এতিম পালছি। মাহবুব কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করছি, আগে যাইতাম না। আরে তুমি যে আগে যাইবা, কার কাছ থেকে শিখছিলা? মাহবুব এটা তো আলেমের কাছ থেকে শিখছিলাম। ও আলেমের কাছ থেকে শিক্ষা, উস্তাদের উপরে মাতবরি করো। থামো। কজনটা থামাইছে? দিলনি থামাইয়া? কোন সব বাইর হইছে? আলেম সব। আলেম সাহেবের আল্লাহ ভাই আলেম সাহেব যাও, তুমি আগে যাও, পরে এটি যাও। আপনার কমেন হয়েছে কাম। একটু আগে কইছিলেন যে আলেমরা আগে যাবো, এখন কোন আলিম বলি আগে যাবো। আলেম সাহেব কইব, মাহবুব তোমার সিদ্ধান্ত চূড়ান্ত। মাহবুব তোমার সিদ্ধান্ত না মানার কোনো পথ খোলা নাই, আমাকে যেতেই হবে। তবে মাহবুব তুমি অনুমতি দিলে আমার একটা আবেদন যদি করতাম,
ঠিক আছে বলো, আবেদন করো। মাহবুদ কথা হলো, আমি তো আলিম হয়েছিলাম, আমি যেই মাদ্রাসায় পড়তাম ওই যে মুরব্বী লোকটা দেওয়া যায়, ওই লোকটার বাড়ি মাদ্রাসার লগে আছে, আমি লোকের বাড়িতে খাইতাম। দানবীর সাহেব, ওই যে লোকটা, আমি যে মক্তবে পড়তাম, মক্তবের মধ্যে কয়েকটা বেঞ্চ বানাই দিয়েছিলাম, বেঞ্চের মধ্যে বই বই পড়তাম। ওই যে লোকটা যে মাদ্রাসায় পড়তাম, এই মাদ্রাসার ঘরটা করে দিয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? মাহবুদ, এই লোকগুলোর কারণে আমি আজকে আলেম হইতাছি। মাহবুদ গো, তুমি যদি কিছু মনে না করে আমার অনুমতি দাও, আমার এই আঙ্কেল গুলোরে যাদের অবদানে আমি আলেম হয়েছি, যাদের কন্ট্রিবিউশনে আমি আলেম হয়েছি, এদেরকে সামনে দিয়া আমি একটু পিছনে পিছনে হাঁটতে যাইতাম। আল্লাহ কইব ঠিক আছে, এই দানবীরটির সামনে দিয়া তুমি পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাও। অথচ এই দানবীর গুলো একটা আলেমও না, আলেমের বাপও না, আলেমের ফুতাও না, আলেমের নাতিও না, কিচ্ছুই না, কিন্তু জান্নাতে যাবো কার আগে? কোন সাহেব যাইব? দানবীর সাহেব। কোন দানবীর? যেই দানবীরের দানে মানুষ আলেম হয়। একটা এতিম রে আপনি লালন পালন করে মাদ্রাসায় পড়াইছেন, মাদ্রাসা এতিমখানার মধ্যে টাকা দিছেন, চাল দিছেন, কোন একটা মাদ্রাসা মক্তবের মধ্যে আপনি ঘর করে দিছেন, সেখানে ছাত্র ছাত্রীদের ব্যবস্থা করে দিয়েছেন লেখাপড়া করার জন্য। যাদের অংশগ্রহণে, যাদের দানে, যাদের টাকা পয়সায় আলেম পয়দা হয়, ওইসব লোকেরা মূলত আলেমের আগেই জান্নাতে যাবে। আর ওইসব আলেমরা সবাই তাদেরকে সামনে জিতাইয়া দিয়া ইচ্ছাকৃতভাবে হাইরা গিয়েও তারা শান্তি পাবে। সুবহানাল্লাহ। বাবা, একটা কথা এখান থেকে বোঝানোর চেষ্টা করেছি, সেটা হলো যেখানেই কন্ট্রিবিউশন করবেন আপনি খেয়াল করে দেখবেন যে এখান থেকে আলেম পয়দা হয় কি হয় না, ভালো মানুষ পয়দা হয় কি হয় না। আলেম যেখান থেকে, আলেমের ফ্যাক্টরির মধ্যে দান খায়রাত বেশি বেশি করবেন যাতে আলেম পয়দা হয়। এতিম গরিব লেখাপড়া যেখানে করে সেখানে কন্ট্রিবিউশন করবেন। ওই আলেম গুলো জান্নাতে গেলে আপনার সামনে দিয়ে পিছনে হাইটে হাইটে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইনশাল্লাহ কাজটা করবেন তো? করবেন ইনশাল্লাহ? করবেন। চাচা, একটা হজ আর একটা উমরা কামাইবেন কেমনে? ফজর নামাজ ফুরা না না ফুরা? এক জায়গা বইয়া থাইকা নাকি দৌড়াদৌড়ি করে? বইয়া থাইকা কি মোবাইল টিফোন না জিগির আজকার করো? বইয়া তো মোবাইলে টিফোন দেয়, মসজিদে বইয়া একটু একটু লাড়ালাড়ি করে মোবাইল একটু দেখি, এটা তো যায়। এটা কইরা না না কইরা খুব বেশি সময় লাগে না। দৈনিক একটা হজ পাইবেন, দৈনিক একটা উমরা পাইবেন। আর ইনশাআল্লাহ যদি এমন জায়গায় কন্ট্রিবিউশন করেন যেখানে থেকে আলেম পয়দা হয়, ইনশাআল্লাহ সেই সব আলেম যারা ওখানে জন্ম হবে তারা আসরের ময়দানে আপনাদেরকে সামনে দিয়া সম্মান অনুভব কইরা সে আপনাদের সামনে দিয়ে পিছন থেকে হাইটে হাইটে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা ঘুমাই গেছে কেন নাকি? ও, এটার লোকে বুঝি খেলাধুলা করতেছে। কিও টুপিওয়ালা হুজুর কসে দি না নাই? এই শোনো, একটা হজ আর একটা উমরা কামাই করবা কেমনে? এর সেকেন্ড নামাজ পড়া কি পড়া? এর সেকেন্ড নামাজ পড়া। ফজরের নামাজ পড়া না না পড়া? জামাতে পড়া না একা একা পড়া? জামাতে পড়া। পড়া বৈশা থাইকা নাকি ঘোরাঘুরি করে? বৈশা বৈশা জিকির করে না মোবাইল টিপা? মন থাকবো?